আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بعده إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम ज़बान से निकालो पकनमे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। दरादार इस्लाम समस्त तारीफ प्रशंसा से महान করুণাময় রব্বুল আলামিন যিনি এক ওয়াহদাহু লা শারীকা লা। তারপরে আপনার আমার নবী সারা বিশ্বের নবী আকায়ে নামদার মদিনে তাজদার হাবিবে কিরদেগার মাহবুবে পরওয়ারদিগার শফিঈ রোজে মাসার সৈয়দি কাউনাইন মাকা আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা মাকানা মা কুল খবরদাতা জিন্দা নবী হায়াতুন নবী নূরের নবী সৈয়দুল মুরসালিন খাতামান নবীগিন আনিসুল গরিবিন শফিউল মুজনাবির রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সতত শান্তি দ্বারা ও পারা দরুদ শরীফ বর্ষিত হোক। সবাই বলেন আল্লাহু আমিন। আজিজানে মুহতারাম বিরাদার ইসলাম, মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে বিভিন্ন উলামায়ে কেরামের জবান থেকে শুনতেছিলেন নাতে শরীফ, হাদিস শরীফ। আজিজানে মুহতারাম বিরাদার ইসলাম, সংক্ষিপ্ত সময়ে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াত সম্পর্কে কয়েকটি বিষয়ে আলোচনা রাখব। তারপরে পরে মুর্শিদে আজম আমাদের পীরে মুর্শিদ পশ্চিম বাংলার পুরো 22টি জেলা ভ্রমণকারী এবং জিনাদের জন্য স্টেজ সেই খানদানের আলে রাসূল। তো বিরাদার ইসলাম, তাই কোরআন শরীফ থেকে পড়েছি কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। যে ভাইরা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বলবো বসে পড়বেন আদব সহকারে। এতেই তো দাঁড়িয়ে থাকলে আমাদের দোষ, আর দোষ দিয়েন না, একটু বসার চেষ্টা করুন। চতুর্দিকে দোষ হচ্ছে, এখানে আর দোষ ঢালিয়েন না। তো মুআজ্জাদ মুহতারাম, কোরআন শরীফ থেকে পড়েছি কুল লা আসআলুকুম, আমার আল্লাহ রাব্বে কায়নাত মানহু পরওয়ারদিগার আলাম সুন্দরভাবে পবিত্র কোরআন শরীফে মহান রব্বুল আলামিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে আছেন, এই মাহবুব আপনি বলে দিন কি আমি আল্লাহ আমার বান্দাদের কাছ থেকে একটা জিনিস চাইতে আছে। সুবহানাল্লাহ।
এ বেরাদার ইসলাম, আল্লাহ পাক রব্বে কায়নাত আম্মা মানহু পরওয়ারদিগার আলম আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত নবী পাঠিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম সফিউল্লাহ আলাইহিস সালামের না নিকট থেকে কিছু চেয়েছেন, না ওনার উম্মতিদের কাছ থেকে কিছু চেয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা না হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহির কাছ থেকে কিছু চেয়েছেন, না ওনার উম্মতিদের কাছ থেকে কিছু চেয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামের নিকট থেকে না কিছু চেয়েছেন, না ওনার উম্মতিদের কাছ থেকে কিছু চেয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের নিকট থেকে না ওনার কাছ থেকে কিছু চেয়েছেন, না ওনার উম্মতিদের কাছ থেকে কিছু চেয়েছেন। হযরতে মুসা কালিমুল্লাহর কাছ থেকে চেয়েছেন, না ওনার উম্মতিদের কাছ থেকে কিছু চেয়েছেন। আল্লাহ রাব্বে কায়নাত আম্মা মানহু পরওয়ারদিগার আলম বলেন, আদম সফিউল্লাহ আমাকে চাইতে আছেন, হযরতে ঈসা আলাইহিস সালাম আমাকে চাইতে আছেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম আমাকে চাইতে আছেন, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আমাকে চাইতে আছেন, হযরতে যুলকারনাইন আলাইহিস সালাম আমাকে চাইতে আছেন। আল্লাহ রাব্বে কায়নাত আম্মা মানহু পরওয়ারদিগার আলম বলেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমাকে চাইতে আছেন, হযরতে ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাম আমার কাছে চাইতে আছেন। আমি কাউরির কাছে চাই না, আমি খোদা, আমি কাউরির মুহতাজ নই, আমি আল্লাহ, আমি কাউরির কাছে চাই না। কিন্তু নবী কে বলছেন, নবী তোমার উম্মতিদের পাওয়ার দেখে নাও, আমি আল্লাহ তিনাদের কাছ থেকে আলে রাসূলের মহব্বত চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আলে রাসূলের মোহাব্বত চাইতে আছি, আমি আলে রাসূলের প্রেম চাইতে আছি, আহলে বায়াতের ভালোবাসা চাইতে আছি, আলে রাসূলের ইশক চাইতে আছি। এ মুআজ্জাজ মাতারাম, আমাদের পাওয়ার কতটা, আমাদের আল্লাহ তাবারাক ওয়া তাআলা কতটা ভালোবেসেছেন, আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কতটা পছন্দ করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কতটা নিজের প্রিয়তম ভেবেছেন। তারই জন্য যাকে আল্লাহ নিজের ভাববেন, এ মুআজ্জাজ মাতারাম, আপনি অতক্ষণ পর্যন্ত কাউরির কাছ থেকে কিছু চাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার নিকটবর্তী না হবে। আওয়াজটা পরিষ্কার করেন, মাইকে টানছে। ততক্ষণ পর্যন্ত আপনি কাউরির কাছ থেকে কিছু চাইতে পারেন না যতক্ষণ পর্যন্ত আপনার নিকটবর্তী না হবে। এ মুআজ্জাজ মাতারাম, আল্লাহ আমাদেরকে কত নিজের নিকটবর্তী ভাবেন যে আলে রাসূলের খানদানে আহলে বাইয়াতের মুহাব্বত চাইতে আছেন, ইশক চাইতে আছেন, প্রেম চাইতে আছেন। এই আয়াত শরীফ যখন আমার নবী পাক সাহেবুল আওলাদ সাইয়্যিদি কাউনাইন মাকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হলো, অবতীর্ণ হলো, আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম বলতে আছেন, মান কারাবাতিকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইহি মুআদ্দাতিহিম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একবার বলে দিন, আপনি যে আয়াত শরীফটা, যে আয়াত নাজিল হলো, মুহাব্বতের কথা বলা হলো, এই মুহাব্বত আল্লাহ কাদের জন্য বলা হয়েছে? এই মুহাব্বত যে ওয়াজিব করলেন, এই ওয়াজিব কাদের জন্য ব্যবহার করা হয়েছে? আমার মহান রব্বে কায়নাত আম্মা মানহু পরওয়ারদিগার আলমের হাবিবুল হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলতে আছেন, আলী ওয়াল ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়াবনাহুমা। এ মুআজ্জাজ মাতারাম, আমার রব্বে কায়নাত আম্মা মানহু পরওয়ারদিগার আলম নবী মুস্তাফা বলতে আছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, হযরতে সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা, হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, ইমামে হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা। ওখান থেকে কিন্তু আল্লাহর নবী স্টপ হয়ে যাননি, নিজের আপনার পবিত্র জবানকে বন্ধ করে দেননি। ওইখানে একটা শব্দ লাগিয়েছেন, আবনাহুমা, yani ওনাদেরই সন্তান। ওনাদের সন্তান বলতে গেলে হযরতে ইমামে হাসান হুসাইন থেকে নিয়ে হযরতে যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমামে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সৈয়দ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে সৈয়দ গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, এই আপনার যত রকমের আপনি দেখতে পাবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে ওনার সাহাদাত হযরতে আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনি যখন টানবেন সিলসিলা বা সিলসিলা, হযরতে সৈয়দ শাহ গোলাম আলী আল দস্তগীর পীর রাহমাতুল্লাহ আলাইহি, আলে রাসূল yani সমস্ত আলে রাসূলের মহব্বতের কথা আল্লাহর নবী বলে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজি জানি মুহতারাম বেরাদার ইসলাম, এরকম নয়। আজকে কিছু আদাতা মার্কেটে বক্তা গজালছে, যারা এজিদের প্রশংসা করতে ব্যতিব্যস্ত, যারা এজিদের তারিফ করতে ব্যতিব্যস্ত, যারা এজিদকে
কে বলছে ইয়াজিদ কোনো ভয় আপনার ভুল করেনি। বাংলাদেশের কুখ্যাত দাজ্জাল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে বর্তমান সবথেকে বিশ্বের বুকে দাজ্জাল হিসাবে যদি দেখতে যাওয়া যায় তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর ওর দুই বেটা আব্দুল্লাহ এ বিরাদার ইসলাম ওরা এজিদকে বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরা এজিদকে বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছে এজিদ কিছু করেনি, যা করেছে ইবনে জিয়াদ করেছে। ওই গাধাকে বলেন, আরে গাধা, ইবনে জিয়াদ হলো এজিদের মেন সেনাপতি, মেন কমান্ডার। তো মেন কমান্ডার কার হুকুমে চলে? মেন সেনাপতি কার হুকুমে চলে? এ আজিজানে মুহতারাম বিরাদার ইসলাম, আল্লাহ রাসূল পাক সাহেবে লাউলাত সাইয়্যিদি কাউনাইনি মাক্কা মুহাম্মদ রাসূলুল্লাহকে আবার পুনরায় জিজ্ঞাসা করলেন। সাহাবায়ে কেরাম বলছেন, মান কারাবাতিকা হাউলাইল্লাযিনা উযিলা আলাইহিমুল আয়াত। এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন এই আয়াত কাদের জন্যই বা নাজিল হলো? এই আয়াত কাদের জন্য আল্লাহ পাঠালেন? স্পেশালিস্ট কাদের জন্য করলেন? এই আয়াতটা স্পেশাল কাদের জন্য করলেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটাই বলেছিলেন, আলী ওয়াল ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন আবনাহুমা, यानी আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদা ইমামে হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং ওনাদেরই সন্তান। এই মুআজ্জাজ মুহতারাম, তা জিনাদের জন্য স্পেশালিস্ট কোরআনের আয়াত নাযিল হলো, জিনাদের জন্য কোরআন শরীফকে অবতীর্ণ করা হলো। আজিজানে মুহতারাম বিরাদার ইসলাম, তিনাদের শান কতটা হবে, তিনাদের ইজ্জত কতটা হবে, তিনাদের আবরু কতটা হবে, আপনার আমার এই ক্ষুদ্র জবান দ্বারাই আপনার তারিফ করা সম্ভব নয়। এ মুআজ্জাজ মুহতারাম, জগৎ যদি ইমামে হাসান আল হুসাইনের তারিফ না করে, ইমাম হাসান হুসাইনের কিঞ্চিত পরিমাণের ক্ষতি হয়। যেহেতু তারিফ আপনি করেন যে না করেন, আপনি যেভাবে তারিফ করেন যে না করেন, যখনই আপনি নামাজে যাবেন ইমামে হাসানের তারিফ করতে হবে, যখনই নামাজে যাবেন ইমামে হুসাইনের তারিফ করতে হবে, যখনই নামাজে যাবেন নবীর বংশের তারিফ করতে হবে। এ বিরাদার ইসলাম, আল্লাহ পাক রব্বে কায়নাত আম্মা মানহুব পরওয়ারদিগারে আলম এমন ভাবে সূচিপত্র তৈরি করে দিয়েছে নামাজের মধ্যে, যে ইমামে হাসান আল হুসাইনের কথা যদি না মনে করেন আপনার নামাজই হবে না, আপনার নামাজই হবে না যতক্ষণ পর্যন্ত ইশকে ইমামে হাসান হুসাইন অন্তরের মধ্যে মুহাব্বত না থাকে। এ মুআজ্জাজ মুহতারাম, ইমামে হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40। আচ্ছা আপনারা বলেন তো, অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, আমাদের বাড়িতে যখন মানুষ ইন্তেকাল হয় বছরে কবার 40 করেন? বলেন কবার 40 করেন? বছরে একবার 40 হয়, তাই তো? আর 40 হয় কার? আপনার আমার বাড়ির লোকে। কবার হয়? একবার। একবারের পরে দ্বিতীয়বার আর কোনোদিন বলেন না যে ইমামে আমার বাড়ির পিতা মারা গেছে 40 হবে। যদি হয় তো বছর কি বলেন? বার্ষিক বলেন। হে বেরাদার ইসলাম, কিন্তু কোরআনকে জিজ্ঞাসা করে, এ কোরআন